এক পুলিশ কর্মী সহ তার পরিবারের হাতে আক্রান্ত হলেন এক প্রাক্তন সেনাকর্মী। বর্তমানে আক্রান্ত সেনাকর্মী আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানার কাহালা অঞ্চলের হরগোবিন্দ গ্রামে। জানা গেছে, আক্রান্ত প্রাক্তন সেনাকর্মীর নাম মোহাম্মদ হজরত আলী। তার কাহালা এলাকার খেসারিয়া মাঠে 10 কাঠা জমি রয়েছে। সেই জমির আল নিয়েই গ্রামের বাসিন্দা পেশায় পুলিশ কর্মী শেখ আনসারুলের পরিবারের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। সেই বিবাদের জেরেই রবিবার পুলিশ কর্মী শেখ আনসারুল সহ তার পরিবারের লোকজনেরা মিলে প্রাক্তন সেনাকর্মীর ওপর চড়াও হয় এবং তাকে লাঠিসোঁটা, লোহার রড দিয়ে মারধর করে গুরুতরভাবে জখম, রক্তাক্ত করে বলে অভিযোগ। বর্তমানে আক্রান্ত সেনাকর্মী আশঙ্কাজনক অবস্থায় মালদা শহরের এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। এই ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে রবিবারই পুলিশ কর্মী শেখ আনসারুল সহ তার পরিবারের মোট 4 জন সদস্যের নামে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু খবর লেখা পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে খবর। জানিয়ে সোমবার একরাশ ক্ষোভ উগরে দেন আক্রান্ত প্রাক্তন সেনাকর্মীর পরিবারের লোকজনেরা। আমার বাবা সকালবেলা জমি দেখতে গেছে, এটা কালকে মানে 21 তারিখ। জমি দেখতে গেল, ওখানে শেখ আনসারুল এসে, ওর ভাগনা ইমাম এসে, আর ওর ভাতিজা, ওর বউ সব এসে রড নিয়ে, হাসুয়া নিয়ে ওখানে মেরেছে। আমাদের কাছে সিসিটিভি ভিডিও আছে, সবকিছু আছে, সব লোক দেখেছে, সাক্ষী আছে। জমির আল নিয়ে কি ঝামেলা ছিল আগে থেকে? কোনো ঝামেলা ছিল, মাপামাপি হয়ে ঝামেলা পার হয়ে গেছিল। বাস দেখতে গেল সকালবেলা, কখন থেকে ওরা প্ল্যান করে রেখেছিল। আর ও আছে পুলিশ হয়ে যদি এরকম মারে তাহলে সমাজকে কে সুরক্ষা করবে? কালকে উনি কর্মরত অবস্থায় ছিলেন, যে মেরেছেন আনসারুল, উনি কর্মরত অবস্থায় ছিলেন, ডিউটিরত অবস্থায়। আর ওই ডিউটি ছেড়ে এসে হাসুয়া দিয়ে কুপিয়ে গেছে, ঠিক আছে। আবার ডিউটিতে চলে গেছে। কাকে মেরেছে? হজরত আলীকে, ঠিক আছে। ওর নিজে একটা বিএসএফ অফিসার ছিল, এসআই ছিল। ওর ছেলে বর্তমানে কাশ্মীরে পোস্টিং, আর্মির অফিসার। বিএসএফ ও যদি দেশের সৈনিক, ও যদি পরিষেবা না না পায়, প্রশাসনিক কোনো সহযোগিতা না পায়, তাহলে সাধারণ মানুষ কি পাবে? আমাদের একটাই দাবি যে ওকে অ্যারেস্ট করা হোক, এবং যে আইনের রক্ষক সে আইনের রক্ষক কীভাবে হয়। যদিও পুলিশ কর্মী শেখ আনসারুলের দাবি, তারা কোনো হামলা চালায়নি, উল্টে তাদের ওপরেই হামলা হয়েছে। তাই তারা প্রাক্তন সেনাকর্মীর পরিবারের সদস্যদের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুরাতন মালদা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাটরাবাজার এলাকায় বাবা লোকনাথ কল্পতরু মন্দিরে 23তম বাৎসরিক অনুষ্ঠান হয়ে গেল সোমবার। এই উপলক্ষে এদিন সকালে মন্দির কমিটির পক্ষ থেকে প্রথমে এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে মহা ধুমধামে শ্রী শ্রী লোকনাথ বাবার পুজো পাঠ অনুষ্ঠিত হয়। পুজো শেষে শুরু হয় বালক ভোজন, প্রসাদ বিতরণ সহ নরনারায়ণ সেবা। এছাড়াও বিকেলে বিশ্ব শান্তি যজ্ঞ অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে দুস্থদের বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন রয়েছে বলে জানা গেছে। লোকনাথ কল্পতরু মন্দিরের 23তম বার্ষিক পূজা আজকে অনুষ্ঠিত হয়েছে। কল্পতরু সকাল থেকে শুরু হয়েছে। সকালে পরিক্রমা ছিল, এখন পাদুকা অভিষেক হচ্ছে, তারপরে একটু পরে বাল্যভোগ শুরু হবে। বাল্যভোগ বিতরণের পরে লোকনাথ বাবার পূজা হবে, দুপুরে অন্নভোগ হবে, বৈকাল 4টায় বিশ্ব শান্তি যজ্ঞ হবে, তারপরে বস্ত্র বিতরণ, তারপরে বাবার মহাপ্রসাদ বিতরণ হবে রাত্রি 11টা অবধি।